বাগেরহাটের 4টি আসন বহাল থাকছে। ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। বাগেরহাটবাসীর প্রতিক্রিয়া জানাতে সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী অলিপ কুমার ঘটক। অলিপ, বাগেরহাটবাসীর যে প্রত্যাশা ছিল সেটি আসলে থাকছে হাইকোর্টের রায়ে, কি বলছেন তাদের প্রতিক্রিয়া কি বাগেরহাটবাসীর? আপনি জানেন ঐতিহ্যবাহী এই বাগেরহাট জেলা কিন্তু 4টি আসন, 9টি উপজেলা এবং 3টি পৌরসভা নিয়ে কিন্তু এই বাগেরহাটে 4টি আসন ছিল। এই 4টি আসনকে গত 4টি আসন ছিল। এই 4টি আসনকে গত 30শে জুলাই নির্বাচন কমিশন কিন্তু অবৈধ ঘোষণা করে কেটে বাদ দিয়ে 3টি করে। সেই 3টি আসন করার পরের থেকেই কিন্তু বাগেরহাটবাসী কিন্তু ফুসে ওঠে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন তারা কিন্তু আন্দোলন শুরু করে। তারা বাগেরহাটের এই 4টি আসনকে পুনর্বহালের দাবিতে তারা যে এই নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিয়েছিল, এই সিদ্ধান্ত তারা বলেছিল যে হটকারী, এই সিদ্ধান্ত তারা কোনো অবস্থাতেই মেনে নিতে পারেনি। বাগেরহাটে আপনি জানেন যে একটি মোংলা বন্দর রয়েছে। বাগেরহাটের উন্নয়ন বাগেরহাটে চিংড়ি শিল্পের জন্য কিন্তু বিখ্যাত। তো সব মিলিয়ে হচ্ছে বাগেরহাটে কিন্তু সেই অবৈধ ঘোষণা এই বাগেরহাটে আসন কমিয়ে দেওয়ার পর থেকে কিন্তু বাগেরহাটবাসী ফুসে ওঠে। তারা আন্দোলন সংগ্রাম করে, হরতাল করে, অবরোধ করে, সেই কর্মসূচি কিন্তু চলে। এরপরে 4 তারিখে যখন চূড়ান্তভাবে হচ্ছে 4টি আসন থেকে 3টি কমিয়ে দিয়ে নির্বাচন কমিশন যে আদেশ দেয়, সেই আদেশের বিরোধিতা করে কিন্তু একটি 16ই সেপ্টেম্বর বাগেরহাট থেকে কিন্তু একটি রিট আবেদন উচ্চ আদালতে করা হয়। সেই উচ্চ আদালতে কেন অবৈধ ঘোষণা করা হবে না এই ইসির সিদ্ধান্ত, সেইটা জানতে চেয়ে কিন্তু একটি রুল দেয়। সেই রুলের শুনানি কিন্তু এই গত 4 দিন ধরে চলছিল। তো আজকে যখন বাগেরহাটে বিকাল বেলায় এই উচ্চ আদালত যখন এই আদেশটি দেয়, তখন কিন্তু এইখানের মানুষের সাথে আমি কথা বলেছি, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাদের সাথে কথা বলেছি। তারা যখন আন্দোলনে ছিল, তারা জানিয়েছে যে ইসির বিরুদ্ধে যে উচ্চ আদালত আদেশ দিয়েছে, এই আদেশে কিন্তু তারা খুশি যে বাগেরহাটের 4টি আসন আবার পুনর্বহাল হয়েছে। এই পুনর্বহাল হয় বাগেরহাটে যে উন্নয়ন এবং বাগেরহাটে যে 4টি আসনে প্রতিনিধিত্ব করার যে সুযোগ তৈরি হলো, এই সুযোগকে তারা কাজে লাগাতে চায়। আমি এখানে কথা বলেছিলাম বিভিন্ন মানুষের সাথে, তারা কিন্তু বলছে যে উচ্চ আদালতের প্রতি আমরা সম্মান, এবং তাদের যে যুগান্তকারী রায় দিয়েছে এটাকে কিন্তু তারা যুগান্তকারী রায় হিসেবে কিন্তু আখ্যা দিয়েছে। তো সব মিলিয়ে বাগেরহাটবাসী কিন্তু এই আদেশে কিন্তু তারা খুবই খুশি, উৎফুল্ল। তারা নতুন করে আবার এই 4টি আসন পুনর্বহাল হলো, এতে তারা কিন্তু খুব খুশি। এই ছিল আমার কাছে বাগেরহাটের সর্বশেষ। অলিপ, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।